সো হ্যালো এভরিয়ান, হ্যালো। যারা যারা বিবিএ স্টুডেন্টস আছে এবং তোমাদের এন্টারপ্রেনিয়রশিপ বলে একটা সাবজেক্ট আছে, বা অনেকেরও হতে পারে যাদের হয়তো বিটেক বা বিসিএ, বাট তবু এই সাবজেক্টটা আছে অন্য কোনো সেমিস্টারে। বাট ভেতরের যে ব্যাপার, ভেতরের যে সাজেশন, ভেতরের যে অ্যানালিসিস, সেটা তো সবার জন্যই সেম হবে, কারণ সাবজেক্টটার অ্যাকচুয়াল যে কন্টেন্ট সেটা তো সেম সবার জন্যই। তো আজ এই ব্যাপারে ডিসকাস করবো আমরা যে মার্কআউটের সেমিস্টারের জন্য কোন কোন পার্টস ইম্পর্টেন্ট, কোন কোন জায়গা থেকে কোশ্চেন্স আসে বা কোশ্চেন আসার চান্সেস বেশি আছে, মার্কআউটের টেন্ডেন্সি কীরকম, তো সেই ব্যাপারে ডিটেলসে ডিসকাস হবে। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে এই ভিডিওটা লাইক করবে, নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে যে নেক্সট কোন সাবজেক্টের এরকম ডিটেল অ্যানালিসিস ভিডিও চাও। কারণ দেখো, এই ভিডিওটা দেখার পর তোমরা এতটা বুঝে যাবে যে দাদা হ্যাঁ, কোন পার্টটা আমাকে পড়তে হবে, কোন পার্টটা আমাকে স্কিপ করতে হবে, বা কোন পার্টটা আমি জোর দিয়ে পড়বো, কোন পার্টটা আমি জাস্ট রিডিং পড়বো, এটা আমি বুঝে গেছি। ওকে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি শুরুতে যে পার্ট থেকে লাস্ট ইয়ার সব থেকে বেশি কোশ্চেন আসছে সেই পার্টগুলো বলবো তোমাদের, তারপর বলবো যে সিলেবাসের কোন পার্ট থেকে কোশ্চেন এখন অব্দি আসেনি আর আসতে পারে। ওকে, সো লেটস স্টার্ট। ফার্স্ট যে কোশ্চেনটা সেটা বেসিক কনসেপ্ট অফ এন্টারপ্রেনারশিপ আছে, মানে জাস্ট ডেফিনেশনের মতো। আর তারপর আছে ম্যানেজার আর এন্টারপ্রেনিওরের মধ্যে কি ডিফারেন্সেস। দেখো, এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট না মানে যেটাতে তুমি যদি স্টোরির মতো পড়ো, মানে পুরোটা বানিয়ে লিখে দিতে পারবে। শুধু কিছু কিছু টার্মিনোলজি থাকবে যেখানে তোমার প্রপার একটু নলেজের দরকার হবে, এবং সেগুলো আমি শেষ অবধি তোমাদের ভালোভাবে বলে দেবো। বাট এটা একটা ভালো সাবজেক্ট, মানে যদি একটু ঠিকভাবে পড়ে যাও যা যা বলবো, তাহলেই তোমার পরীক্ষাতে ভালো মার্কস চলে আসবে। বাট স্টিল কাউকে বলবো যে এরকমভাবে হালকায় নিবে না, কারণ দেখো বাই চান্স যদি সাপ্লি চলে এলো না, তুমি যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছো, তাহলে সেখানে মানে পরে গিয়ে পরে ওই মিস্টেকটাকে আর ঠিক করার কোনো অপশন পাবে না তুমি। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এন্টারপ্রেনার পার্সোনালিটি অ্যান্ড ট্রেডস। ট্রেডস ইম্পর্টেন্ট। এন্টারপ্রেনারাল পার্সোনালিটি অ্যান্ড ট্রেডস থেকে যেরকম বললাম, আরেকটা কোশ্চেন মানে রিপিট এসছে। আচ্ছা, কিছু এন্টারপ্রেনারশিপের থিওরি আছে, আমরা পাবো এরপরও। এই যে টার্মিনোলজিগুলো, এগুলোই আমি বলছি যেগুলো একটু দেখতে হবে তোমাকে, কারণ এগুলো যদি না দেখে গেছো না, মানে অ্যাটলিস্ট টার্মিনোলজিটা যদি নলেজ না থেকে যায়, তাহলে কিন্তু বানিয়েও লিখতে পারবে না। আচ্ছা, এসআইডি সিডবির ফুল ফর্ম কি, দেন স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কাকে বলে, হোয়াট ইজ দ্য এন্ট্রি অফ অপরচুনিটি, অপরচুনিটি আইডেন্টিফিকেশনটাতে মেনলি তো স্টার্ট আপ নিয়েই বলা হয়েছে, তো সেই স্টার্ট আপের অ্যাঙ্গেলটাও কিন্তু আছে, এবং স্টার্ট আপ থেকে কিন্তু কোশ্চেন পাবে তুমি, এগুলো আমি মানে বলে দিচ্ছি আগে থেকেই। আচ্ছা, সিকনেস ইন স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অর কজেস অফ সিকনেস ইন এসএসআইজ, ঠিক আছে। স্মল যে ইন্ডাস্ট্রিজগুলো থাকে তার কি মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, বাকি লিমিটেশনস আছে, সেই রিলেটেড কোশ্চেন। গিভ ওয়ান এক্সাম্পল অফ এ গভর্নমেন্ট স্কিম হুইচ হেল্প স্টার্ট আপস ইন ইন্ডিয়া, বললাম যেরকম যে স্টার্ট আপ নিয়ে কিন্তু কোশ্চেন পাবে। গিভ ওয়ান ইম্পর্টেন্স অফ হ্যাভিং ওমেন এন্টারপ্রেনার্স ইন ইন্ডিয়া, ওমেন এন্টারপ্রেনারশিপ অর রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ওমেন এন্টারপ্রেনার্স, ঠিক আছে। গিভ ওয়ান রিজন ওয়াই ওমেন এন্টারপ্রেনারশিপ ইজ ইনক্রিজিং ইন ইন্ডিয়া। আচ্ছা, তার মানে আমরা এখন অবধি যে অ্যাঙ্গেলগুলো পেয়েছি সেটা হচ্ছে বেসিক অফ এন্টারপ্রেনারশিপ, ওমেন এন্টারপ্রেনারশিপ, আর তার সাথে সাথে স্টার্ট আপ, এবং কিছু এন্টারপ্রেনারশিপের থিওরি বা টার্মিনোলজিস। ওকে, নেক্সট গ্রুপ বিতে যদি এগোই, গ্রুপ বিতে দেখো শুরুতে কোশ্চেন আছে, মেনলি থিওরিটিক্যাল কোশ্চেনই পাবে তোমরা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার্স অ্যান্ড ম্যানেজার্স, এটা আমরা শর্ট কোশ্চেনও পেয়েছি, এখানে বড় কোশ্চেনের আকারও আছে। ওয়াই আর ওমেন এন্টারপ্রেনার্স লেস ইন ইন্ডিয়া, এটা ওমেন এন্টারপ্রেনারশিপেরই একটা কোশ্চেন। তার মানে ওমেন এন্টারপ্রেনারশিপের যে জায়গাটা আছে সেটা তোমরা ভালোভাবে পড়বে, মানে রুট লেভেল থেকে পড়বে, বুঝবে যে ইন্ডিয়ার ওমেন এন্টারপ্রেনারশিপের মানে সিচুয়েশন কীরকম, বা কারেন্টলি কী কী মানে নতুন স্কিমস এসছে, বা কারেন্ট স্ট্যাটাস কী, এটা যদি পড়ে নাও তাহলে এখানে কিন্তু দেখো প্রবলেমস থেকে শুরু করে, ব্যারিয়ার্স থেকে শুরু করে, মানে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ সব জায়গা থেকে কোশ্চেন কিন্তু আসবে, বা কোশ্চেন যদি ওই রিলিভেন্ট নাও আসে, টপিক তো থাকবে ওমেন এন্টারপ্রেনারশিপ রিলেটেড, সেখানে কিন্তু তুমি যেটা পড়ে গেছো সেটাই লিখে আসতে পারো। আচ্ছা, আফটার দ্যাট using an explanation example from real life, explain errors of commission and errors of omission। আচ্ছা, একটু মানে প্রেসাইজ কোশ্চেন, সাব টপিকের উপর কোশ্চেন এসছে বলা যেতে পারে, মানে একটু কনসেপচুয়াল। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট আর দি এক্সাম্পলস অফ এনভায়রনমেন্ট ডিসঅ্যাডভান্টেজ ইন নিউ এন্ট্রি, এটাও সেম একটু কিন্তু মানে কনসেপচুয়াল চলে গেলো, মানে যারা বিজনেস নিয়ে জেনারেলি স্টাডিজ করে, অলদো ইউ আর ইন বিবিএ, সো এই ধরনের কোশ্চেন তো তোমাকে জানতেই হবে, ফিউচারে তোমার কাজে লাগবে। এগুলো আমি বলবো এই পার্টিকুলার কোশ্চেনগুলো একবার দেখবে, পারলে এআই সার্চ করে বা ইউটিউবের টপিকগুলো সার্চ করে বোঝার চেষ্টা করবে। এখানে অতটা ডায়াগ্রাম হয়তো পাবে না তুমি, কিছু ডায়াগ্রাম কোথায় পাবে সেটাও আমি বলে দেবো। গিভ টু এক্সাম্পলস অফ সাপোর্টিং প্রোগ্রামস ফর ওমেন এন্টারপ্রেনার্স ইন ইন্ডিয়া, সেম ওমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেকগুলো কোশ্চেনই কিন্তু আমরা পেলাম এখন অবধি। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসকাস দ্য অ্যাওয়ারনেস অ্যাসেসমেন্ট। আচ্ছা, তো এটাও বেসিক জায়গা থেকে কোশ্চেন আসছে, খুব টাফ নয়। রোল অফ এন্টারপ্রেনারশিপ ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, সেম, এটা অ্যাডভান্টেজ অফ এন্টারপ্রেনারশিপ, বা প্রথমে ডেফিনেশনটা দিয়ে যদি তুমি অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে এক্সপ্লেন করে দাও, তাহলে কিন্তু মার্কস পাবে। হাউ ক্যান গভর্নমেন্ট হেল্প ইন স্টার্ট আপ কোম্পানিজ স্পেশালি স্মল স্কেল বিজনেসেস বাই গিভিং ফিনান্সিয়াল এইড। ওকে, মানে স্টার্ট আপের যে ফান্ডিং সেই ব্যাপারে বলা হয়েছে।
তো যে ডেফিনেটলি স্টার্টআপ বা স্টার্টআপের যে ফান্ডিং আছে সেই রিলেটেড জায়গাগুলো একটু মানে দেখো স্টার্টআপ কী জিনিস সেটা আমরাও জানি, কিন্তু যখন খাতায় লিখতে হয় না সেটাকে কীভাবে মানে ওই ফর্মে আনা যায় সেটা একটু ডিফিকাল্ট। তো সেটার জন্য আমি বলবো পড়ো, বা পারলে যদি স্টার্টআপটি লিখতে চাইছো তো একবার খাতায় লিখে প্র্যাকটিস করো যে এই হয়, বা স্টার্টআপের কিছু যদি ডায়াগ্রাম পাচ্ছ গুগল থেকে সেটাকে প্র্যাকটিস করো। যত ডায়াগ্রাম ড্র করবে তত তোমার জন্য বেনিফিশিয়াল হবে ওটা, ঠিক আছে, মার্কস পেতে। আচ্ছা, আফটার দ্যাট নেক্সট দেখো কি আছে, ব্রিং আউট দ্য কনসেপ্ট অফ এন্টারপ্রেনারশিপ, এক্সপ্লেন দ্য স্টেজেস ইন এন্টারপ্রেনার। এই যে স্টেজ বলছে মানে ডায়াগ্রাম পাবে তুমি এখানে, ঠিক আছে। আগেরটা তো দেখো ডিফারেন্স বিটুইন ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ অ্যান্ড ফার্স্ট মুভার ডিসঅ্যাডভান্টেজ ফর এ ফার্ম। ওকে, একটু কনসেপচুয়াল কোশ্চেন, নিউ ভেঞ্চার মানে শর্ট অফ স্টার্টআপেরই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এবার মোস্ট রিপিটেটিভ টপিক কী আছে, এন্টারপ্রেনার ভার্সেস ম্যানেজার। এবার দেখো এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকবারই এসছে আমি দেখেছি, বাট এবারেও যে আসবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। বাট স্টিল এন্টারপ্রেনারশিপ যে বেসিক্সটুকু আছে বা অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন সেই জায়গাগুলো দেখেছে, ওই পার্ট থেকে কিছু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, হাই ওয়েটের যদি টপিক্স দেখতে চাও তাহলে এখানে দেখো কিছু লিখে রেখেছি। ওমেন এন্টারপ্রেনারশিপ আমি আগেই বললাম যে এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাবে, ডেফিনেটলি পাবে, কারণ আমি যে টেন্ডেন্সি বুঝছি ওমেন এন্টারপ্রেনারশিপ থেকে হয়তো মানে ডিফারেন্ট যে গভর্নমেন্ট স্কিমস আছে বা যে ইম্পর্টেন্স আছে বা কী কী প্রবলেমস বা লিমিটেশনস আছে সেখান থেকে চান্সেস আছে। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট স্টার্টআপের জন্য বা ওমেনদের জন্য। গভর্নমেন্টের তরফ থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে কী কী সাপোর্টস আছে বা কী কী স্কিমস আছে এগুলো গুগল থেকে দেখে নিও। ওকে, জাস্ট এগুলো ছোটো ছোটো ব্যাপার বাট ইম্পর্টেন্ট। সিডিবির ফুল ফর্ম, সিডিবির ব্যাপারে একটু জেনে নিও। নিউ ভেঞ্চার চ্যালেঞ্জেস অ্যান্ড স্ট্র্যাটেজিস, কেউ যদি স্টার্টআপ আনতে চাইছে তাহলে তার কী কী প্রবলেম আসতে পারে, এগুলো তো বেসিক আইডিয়া। মানে শুরুটা যদি পড়ো, মানে এই যে গভর্নমেন্ট সাপোর্টের জায়গাটা যদি পড়ো তাহলে তারপরের যে পয়েন্টসগুলো আছে সেগুলো এমনি লিখতে পারবে তোমরা বানিয়ে পর। ফাউন্ডেশনাল থিওরি, দ্য এক্সপ্লেন ইন ডিটেল কোশ্চেন, মানে এক্সপ্লেন ইন ডিটেল যদি জানতে চাও যে কোন পার্ট থেকে আসতে পারে তাহলে আমি তো বলবো যে ফার্স্ট অফ অল এন্টারপ্রেনারশিপের যে অ্যাপ্লিকেশন আছে বা ডেফিনেশন আছে ওগুলো বেশি ভালোভাবে পড়বে। ওকে, বা জিডিপি গ্রোথের উপর বা ইনোভেশনের উপর কতটা এফেক্টিভ সেগুলো কিন্তু আসতে পারে। অলদো এগুলো এক্সপ্লেনেশন হবে, ডিটেলে হবে যখন তুমি মানে কয়েকটা টার্মিনোলজি জেনে যাবে না, নিজেই বানিয়ে লিখতে পারবে। আচ্ছা, তাহলে কী কী পড়বে ফাইনালি যদি আমি বলি তোমাদের, তো দেখো ওমেন এন্টারপ্রেনারশিপ আছে, গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল সাপোর্ট যেটা বললাম, আর এন্টারপ্রেনার যে ট্রেড আছে, হ্যাঁ ট্রেড এটা পড়বে, ঠিক আছে, এটা আগে আমি স্কিপ করে যাচ্ছিলাম, ট্রেডের পার্টটা ইম্পর্টেন্ট। ওকে, বাকি তো মোটামুটি আমি যা বলেছি ঠিক আছে। ফার্স্ট মুভার বা তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, তো এগুলো একটু দেখে নিও। এটা হচ্ছে তোমাদের সিলেবাস, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, অ্যাকচুয়ালি টোটাল 6টা চ্যাপ্টার আছে দেখতে গেলে। বাট দেখো 6টা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসেনি, একটু যদি ভালোভাবে দেখো 6টা চ্যাপ্টারের মধ্যে খুব কম পার্ট থেকেই কিন্তু কোশ্চেন আসছে। একবার দেখো মিলিয়ে, আমি শুরু থেকেও যদি ধরি, শুরুর চ্যাপ্টারটা থেকে হয়তো বেসিক থেকে কোশ্চেন পেয়েছো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস থেকে কোনো কোশ্চেন দেখতে পেয়েছো, পাওনি, কিন্তু আইপিআর থেকে এই বছর কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে, খাতায় লিখে নাও, আইপিআর থেকে কোশ্চেন কিন্তু এবার পাবেন। আফটার দ্যাট স্ট্রাকচার ওর বিজনেস, মানে স্টার্টআপের পার্ট থেকে জেনারেলি এই কোশ্চেনটা, স্টার্টআপ থেকে কোশ্চেন আমরা পেয়েছি, বাট সিলেবাসের পার্ট থেকে ডিরেক্টলি কোনো কোশ্চেন কিন্তু থ্রো করা হয়নি। ফাইন্যান্স ফর বিজনেস, ব্যাঙ্ক অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ বিজনেস লোনস পড়বে এগুলো, ঠিক আছে। দেখো সিলেবাস যা আছে সিলেবাসে 1, 2, 3, 4, 5, 6 এই পার্টিকুলার এন্টারপ্রেনারশিপ সাবজেক্টটার জন্য আবার বলছি কেউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর রিলাই হয়ে কিন্তু যাবে না। এখন অবধি যে সমস্ত সাবজেক্টের আমি সাজেশন দিয়েছি সেখানে আমি বলেছি তোমাদের যে হ্যাঁ কীভাবে পড়বে, বাট এই সাবজেক্টের টেন্ডেন্সিটা একটু আলাদা, কারণ দেখো এটা এমন একটা সাবজেক্ট না যেটা কারেন্ট ট্রেন্ড, এবং এটা প্রতিটা বিটেক বিবিএ বিসিএস সবাইকে পড়ানো হচ্ছে, ঠিক আছে, বিটেকদেরও আছে, 7th 8th সেমিস্টারে আছে আই থিঙ্ক, তো সবাইকে পড়তে হচ্ছে যারাই ব্যাচেলার্সে আছে। তো এখানে কিন্তু কারেন্ট কোশ্চেন বেশি দেবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিপিটেশনের সংখ্যা কম থাকবে, আমি এটা কিন্তু আগাম প্রেডিকশন করে দিলাম। তো 1, 2, 3, 4, 5, 6 এই 6টা চ্যাপ্টার যেন তোমার ক্লিয়ার থাকে। যদি গুগল এআই থেকে পড়তে মানে সক্ষম তোমরা, তাহলে তো ডেফিনেটলি গো ফর ইট। আদারওয়াইজ যদি তোমার মনে হচ্ছে যে না দাদা স্ট্রাকচার্ড কন্টেন্ট চাই, তাহলে তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সাজেশন প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস, মানে পুরো সিলেবাসটা কভার করা আছে আমাদের অ্যাপের ভেতরে এক কোর্স, বিবিএ সেকশনে চলে যাও, মার্কআউট বিবিএ, ওখানে দেখবে এন্টারপ্রেনারশিপ বলে একটা কোর্স আছে, ওটা নিয়ে পর পড়া শুরু করো। একদম ভালোভাবে সুন্দর মানে সুইটলি এক্সপ্লেন্ড আছে, ঠিক আছে, পড়লে পুরো একদম ইন্টারেস্ট লাগবে, দেখবে সত্যি ইন্টারেস্টিং সাবজেক্ট এটা, একটু যদি পড়ো বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে মডিউল 1-এর কী কী পার্ট আছে দেখে নাও। এতগুলো সেকশন আছে, পিওয়াইকিউতে তো মানে মাইনর কিছু পার্ট আমরা রিপিটেশন দেখলাম। হাই ওয়েটেজ যদি দেখো তাহলে এই যে টাইপস অফ এন্টারপ্রেনার্স বা রোল অফ এন্টারপ্রেনারশিপ ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, ভালো আইপিআর থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে, পেটেন্ট কাকে বলে, কপিরাইট কাকে বলে, ট্রেডমার্ক কাকে বলে, এগুলো দেখে যাবে, ঠিক আছে। আমার মনে হচ্ছে এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জিআই ট্যাগ কাকে বলে, এগুলো মানে এন্টারপ্রেনারশিপ সাবজেক্টের কোর জায়গা, বাট যেখান থেকে কোশ্চেন কিন্তু 1-2 বছর আসেনি, বাট এবার আসার চান্সেস আছে। মডিউল 2 তো বিজনেস ওনারশিপ কাকে বলে, সোল বা পার্টনারশিপ যদি হয় তো তার কি ফিচার্স আছে, অ্যাডভান্টেজেস আছে, মানে ব্যাপারগুলো কি অ্যাটলিস্ট বেসিকটুকু পড়া, বেশি মুখস্থ করা বা এখানে ডিপে পড়ার মতো কিছু নেই, জিনিসগুলো নিয়ে জানা, নলেজ রাখা, দ্যাটস ইট। স্টার্টআপ আছে,
তারপর হচ্ছে তোমার মানে স্মল যে ইন্ডাস্ট্রিজ আমরা দেখলাম এর আগেও, বা ফাইন্যান্স কী বিজনেসের অ্যাঙ্গেলই দরকার, যেমন ধর এঞ্জেল ইনভেস্টার কাকে বলে, ক্রাউড ফান্ডিং কাকে বলে, ভেঞ্চার ক্যাপিটাল কাকে বলে, পিয়ার টু পিয়ার লেন্ডিং কাকে বলে, এগুলো বেসিক টার্মিনোলজিগুলো কিন্তু ওই যেটা বললাম কোর্সেসের ভেতরে এনাফভাবে আর কি কভার করা আছে, ওখান থেকে করে নাও, ব্যাস আর কিচ্ছু না। নিউমেরিক্যাল যদি টপিক জানতে চাও এই পার্টিকুলার চ্যাপ্টারটায় কিছু নিউমেরিক্যাল আছে, যেমন ধরো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট আর ফান্ডিং শেয়ার্স, এখান থেকে নিউমেরিক্যাল যদি আসে, মানে যদি ধরো কোশ্চেন পেপার ফ্রেম হলো টাফ কোশ্চেন আসবে, তাহলে এখান থেকে নিউমেরিক্যাল কিন্তু দেবে, মানে নিউমেরিক্যাল এলে এই জায়গা থেকেই আসবে, আর কোনো জায়গা নেই। বা ফান্ড অ্যালোকেশন থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে ওমেন এন্টারপ্রিনারশিপ, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রতি বছর কোশ্চেন আমরা দেখেছি। তো কারেন্ট যে চলছে না এখন, কারেন্ট যে ওমেন এন্টারপ্রিনারশিপের যে স্টেটাস আছে বা আপডেটস আছে বা স্কিমস আছে, সেগুলো কিন্তু একটু তোমরা দেখবে, কারণ ওখান থেকে আসার চান্সেস কিন্তু আছে। আচ্ছা, তো এটা মোটামুটি সাবজেক্টটাতে ইজিয়ার। আমি সবাইকে এটাই বলবো যে যদি তুমি মানে পড়তে চাও, এই সাবজেক্টটা একদম সেফলি পড়ে পরীক্ষা দিতে চাও, তাহলে ডিরেক্টলি কোর্সেসে এনরোল হয়ে পড়া শুরু করো। অ্যাপের ভিতরে যে কোর্স আছে, সেটা যদি না চাইছো তাহলে তোমাদের বলবো সিলেবাস ধরো, প্রতিটা টপিক গুগলে বা এআই সার্চ করো এবং সেটা দেখে দেখে ডায়াগ্রাম সহ নিজের খাতায় কিন্তু প্র্যাকটিস করো, নিজেদের প্রিপারেশনটাকে এনহান্স করো। কারণ সাবজেক্টটা ভালো সাবজেক্ট, কেউ এই সাবজেক্টে যদি ব্যাকলগ পেয়ে যাও তাহলে তার থেকে বেশি আর মানে খারাপ আর কিছু হয় না। ওকে, তো ভালোভাবে পড়ো, বাট অনেক টার্মিনোলজি আছে যেগুলো কিন্তু পিওয়াইকিউতে আসেনি, তো শুধুমাত্র পিওয়াইকিউ পড়ে গেলে কিন্তু পরীক্ষায় ভালো মার্কস আসবে না, বা সেফও তুমি কিন্তু থাকবে না। ওকে, চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট কোন সাবজেক্টের এরকম ভিডিও চাও কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর ভিডিওটা লাইক করে নিজেদের বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।